নমস্কার। জব ফেয়ারে আপনি অনলাইনে আবেদন কিভাবে করবেন বা জব ফেয়ারে বা চাকরির মেলাতে আপনি অংশগ্রহণ কিভাবে করবেন? সেই অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। আপনি বিলো ক্লাস 8 থেকে শুরু করে একবারে হায়ার কোয়ালিফিকেশন পর্যন্ত আপনার যদি যোগ্যতা থাকে, আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন এবং কী ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্ট সহকারে আবেদনের পদ্ধতি সমস্ত কিছু এই ভিডিওতে বুঝিয়ে বলা রয়েছে এবং প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম WBMDFC অর্থাৎ জব ফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই ওয়েবসাইটের থেকেই আপনি জব ফেয়ারের আবেদন করতে পারবেন। এখানে বাম দিকে দেখবেন অনেকগুলি অপশন রয়েছে। এখানে একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার। এই অপশনে আপনি ক্লিক করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। তাই আপনি অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন এবং এখানে দেখতে পাবেন আর ইউ শিওর একটি পপ আপ মেসেজ আসছে। এখানে আপনি ওকে করে দেবেন যদি আপনার নাম্বারটি সঠিক হয় এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, এখানে একটি ওকে অপশান রয়েছে। আপনি ওকে অপশানে ক্লিক করবেন, দেখবেন এন্টার ওটিপি। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে বা ওটিপি চলে আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন, দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে। সাবমিট অপশানে ক্লিক করবেন, আর ইউ শিওর একটি পপ আপ মেসেজ আসবে। এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার পর আপনার কাছে আরেকটি পপ আপ মেসেজ আসবেন, দেখবেন ভেরিফিকেশান ডান। এখানে ওকে অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন, দেখবেন অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2025। এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দেখতে পাবেন, আপনার মোবাইল নাম্বার শো হচ্ছে যেখানে ওটিপি দিয়ে আপনি লগ ইন করলেন। এটা চেঞ্জ করতে পারবেন না। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যার জন্য আপনি আবেদন করবেন, যদি আপনার জন্য আবেদন করে থাকেন আবেদনকারীর নাম বা আপনার নাম দেবেন এবং ফাদার্স এবং মাদার্স নেম, বাবা কিংবা মায়ের নাম যে কোনো একজনের নাম দেবেন এবং জেন্ডার মেল ফিমেল যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি নির্দিষ্ট ঘরে বা নির্দিষ্ট চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন। এরপর জন্ম তারিখ DDMMYY, ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে আপনি জন্ম তারিখ দেবেন। ইমেল আইডি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে অবশ্যই দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যান্ডেটরি রয়েছে, অবশ্যই দিতে হবে আপনাকে। এবং তারপর রিলিজিয়ান যেটা রয়েছে আপনার রিলিজিয়ান বা ধর্ম নির্দিষ্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন এবং তারপর মেরিটিয়াল স্ট্যাটাস এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি এখান থেকে মেরিটিয়াল স্ট্যাটাসটা চয়েস করে দেবেন এবং তারপর কোর্স খুব গুরুত্বপূর্ণ অপশান। এই অপশানে আপনি সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন, সিলেক্ট কোর্স। এখানে বিভিন্ন রকম যোগ্যতা রয়েছে, বিলো 8 থেকে শুরু করে একবারে হায়ার কোয়ালিফিকেশান অবধি রয়েছে। এখান থেকে আপনার যেটা কোয়ালিফিকেশান রয়েছে হায়ার কোয়ালিফিকেশান এখান থেকে আপনি চয়েস করে দেবেন। এখানে সঠিকভাবে চয়েস করবেন, কারণ এই চয়েস অনুযায়ী আপনি জব প্রেফারেন্স পাবেন। আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা, এখানে নেম অফ বোর্ড ইউনিভার্সিটি যে কোনো একটি দেবেন। দেওয়ার পর ইয়ার অফ অ্যাডমিশন, কত সালে আপনি অ্যাডমিশন হয়েছেন অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি অ্যাডমিশনের ইয়ারটি চয়েস করে দেবেন এবং ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন সেই ইয়ার এখান থেকে চয়েস করে দেবেন এবং ডান দিকে পার্সেন্টেজ অফ মার্কস, এখানে আপনি কত নাম্বার পেয়েছেন মাধ্যমিকে সেই মার্কস এখানে নির্দিষ্ট জায়গায় দেবেন এবং মনে রাখবেন এখন অনেক সময় গ্রেডেশন রয়েছে, আপনি গ্রেডও এখানে দিতে পারেন। দ্বিতীয় রয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ইয়ার অফ অ্যাডমিশন কবে ভর্তি হয়েছেন দেবেন এবং ইয়ার অফ পাসিং দেবেন এবং পার্সেন্টেজ অফ মার্কস কত নাম্বার পেয়েছেন দেবেন। যদি গ্রেড থাকে আপনি গ্রেড দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবং গ্র্যাজুয়েশন স্নাতক, আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেই ডিটেলস একইভাবে দেবেন এবং পোস্ট গ্র্যাজুয়েট থাকলে সেই ডিটেলস একইভাবে দেবেন। এবং 5 নম্বরে রয়েছে আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকলে, আপনি জেনারেল পড়েছেন তার সঙ্গে আদার্স যদি কোনো কোয়ালিফিকেশান থাকে নির্দিষ্ট জায়গায় দেবেন এবং বোর্ডের নাম দেবেন এবং ইয়ার অফ অ্যাডমিশন দেবেন এবং তারপর কত নাম্বার পেয়েছেন সেটা দেবেন এবং কোর্স নেম কী রয়েছে সেটা নির্দিষ্ট জায়গায় দেবেন এবং সঠিক ইনফরমেশান দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আপনাকে বায়োডাটা বা সিভি আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন ফরম্যাটটি জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাট 1 MBর মধ্যে স্ক্যান করে রেখে দেবেন বা তৈরি করে রেখে দেবেন। ক্লিক হেয়ার টু আপলোড অপশানে ক্লিক করবেন, নির্দিষ্ট জায়গা থেকে আপনি যেখানে স্ক্যান করে রেখেছেন বা তৈরি করে রেখেছেন সেখানে সিলেক্ট করবেন, ওপেন অপশানে ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু আপলোড অপশানে ক্লিক করবেন, দেখবেন টিক চিহ্ন চলে এসেছে, তাই আপনার বায়োডাটাটি আপলোড হয়ে গেছে।
পার্মানেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, আপনি যদি কাজ করে থাকেন তাহলে এখানে প্রাইভেট সেক্টরে যদি থাকেন, গভর্নমেন্ট সেক্টরে যদি থাকেন আপনার মতো আপনি চয়েস করে দেবেন। আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড আপনি চয়েস করে দেবেন। এরপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী রয়েছে, কাজের অভিজ্ঞতা। 1 নম্বরে রয়েছে, দেখতে পাবেন টাইপ অফ জব, কী জবে আপনি কাজ করতেন বা অভিজ্ঞতা রয়েছে। ফ্রম টু, কত থেকে বা কোন তারিখ থেকে কোন তারিখে আপনি কাজ করেছেন। এমপ্লয়ার নেম, আপনার কোম্পানির নাম দেবেন। ইয়ার এবং মান্থ, কত ইয়ার এবং কত মাসের আপনি এখানে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং স্যালারি পার অ্যানাউন্ট, প্রতি বছরে বাৎসরিক আপনার স্যালারি কত ছিল। আপনি হয়তো ধরুন আরও 3টে কোম্পানিতে কাজ করেছেন, তখন 3 নম্বরে আপনি 2, 3 করে ডিটেলস আপনি সেম একইভাবে দিতে থাকবেন। যদি না আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে এই ঘরটি বা এই কলামটি আপনি ছেড়ে দিতে পারেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য, এখানে প্রেফার্ড লোকেশন, এখানে দেখতে পাবেন উইথিন এরিয়া অফ গ্রেটার কলকাতা, এখানে আপনি কলকাতার মধ্যে কাজ করতে চান, উইথিন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করতে চান বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে করতে চান, এখানে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। এবং দ্বিতীয় অপশান, আপনার কি কোনো ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি এখান থেকে 2 হুইলার 4 হুইলার বোথ নো। আপনার যদি 2 হুইলার 4 হুইলার থাকে তাহলে বোথ অপশানে ক্লিক করবেন। যদি 2 হুইলার থাকে আপনি 2 হুইলার, যদি 4 হুইলার থাকে 4 হুইলার অপশানে আপনি ক্লিক করবেন। আপনি কি নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক, যদি আপনি নাইট শিফটে কাজ করতে চান তাহলে ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। এবং আপনি কি রাষ্ট্র স্থানান্তরিত করতে ইচ্ছুক, আপনি অন্য রাষ্ট্রেতে যেতে চান, যদি ইয়েস করতে চান ইয়েস করবেন, নো করতে চাইলে নো করবেন। আপনার কি কোনো বাইক বা স্কুটি আছে, এখানে যদি বাইক বা স্কুটি থাকে আপনি ইয়েস করবেন, নতুবা আপনি নো করে দেবেন। আপনার কি পাসপোর্ট আছে, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। এখানে আপনার ব্যক্তিগত তথ্য ঠিক সঠিকভাবে দেবেন। এরপর আপনার ঠিকানা এখানে নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দেবেন। দেখবেন অ্যাড্রেস লাইন 1, আপনার ঠিকানা সঠিকভাবে দেবেন। এবং তারপর দেখতে পাবেন এখানে রাজ্যের নাম ডিফল্ট হিসাবে চলে আসবে। আপনি রুরাল না আরবান এরিয়ায় বসবাস করেন, যদি ব্লক এরিয়ায় বসবাস করেন ব্লকে ক্লিক করবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, এবং ডিস্ট্রিক্ট জেলা এখান থেকে আপনি চয়েস করে দেবেন। এবং তারপর রয়েছে সিটি এখান থেকে আপনি লিখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন ব্লকের নাম সিলেক্ট নেম যে অপশান রয়েছে এই নেম অপশানে আপনি ক্লিক করবেন, ব্লকের নাম দিয়ে দেবেন এবং জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন এবং পিনকোড নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দেবেন। এবং দেখবেন সর্বশেষে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের নাম নির্দিষ্ট জায়গায় ইনপুট করে দেবেন বা লিখে দেবেন। এবং সর্বশেষে দেখতে পাবেন পিন নম্বর রয়েছে বা আপনার পোস্টাল কোডটি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর আপনি কমিউনিকেশন অ্যাড্রেস যেটা রয়েছে আপনার, সেটা আপনাকে দিতে হবে বা যোগাযোগের ঠিকানা। যদি একই ঠিকানা হয় একই ঠিকানা লিখে দেবেন, যদি ডিফারেন্ট বা আলাদা কোনো ঠিকানা হয় আলাদা ঠিকানা নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে লিখে দেবেন। এবং জব প্রেফারেন্স রিভিউ, এখান থেকে জব প্রেফারেন্স যে রয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী এখানে কোম্পানির নাম শো হবে এবং অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে দেখবেন কোম্পানি সিলেক্ট করবেন। তারপর ডান দিকে যে ডিপার্টমেন্ট রয়েছে, কি ডিপার্টমেন্টে আপনার যোগ্যতা অনুযায়ী কাজ রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর কত টাকা স্যালারি হতে পারে, মিনিমাম যোগ্যতা কী রয়েছে, সমস্ত কিছু তথ্য এখানে শো হবে। এবং এখান থেকে অ্যাড অপশান রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার নিচে দেখতে পাবেন কোম্পানি নেম এবং ডেজিগনেশান সমস্ত কিছু তথ্য শো হবে। দ্বিতীয় যদি কোনো কোম্পানি শো হয়, দ্বিতীয় কোম্পানি ঠিক একইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবেন। দেখবেন নিচে সমস্ত ডিটেলস শো হচ্ছে। এরপর দেখতে পাবেন ডিক্লারেশন বাই দ্য ক্যান্ডিডেট, আপনার ডিক্লারেশন রয়েছে। এখানে যে 5টি যে চেকবক্স রয়েছে চেকবক্সগুলোয় আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেবেন সঠিক ফিল করছেন কি না। এবং তারপর সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর শো হবে বা অ্যাকনোলেজমেন্ট আপনি স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। এবং আর ইউ শিওর একটি মেসেজ আপনার কাছে শো হচ্ছে, এখানে ওকে করে দেবেন। ওকে করার কিছুক্ষণের মধ্যেই এখানে সাকসেস শো হবে, এখানে আপনি ওকে করবেন। এখানে একটি অ্যাপ্লিকেশান আইডি শো হচ্ছে, অ্যাপ্লিকেশান আইডিটি আপনি কপি করে নেবেন বা আপনি লিখে নেবেন এবং ক্লিক হেয়ার ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে এবং নির্দিষ্ট জায়গায় আপনি ফটো পেস্ট করবেন, ডেট প্লেস এবং সিগনেচার করবেন। যবে আপনার ইন্টারভিউ হবে, যে মিলন মেলা প্রাঙ্গণ বা যেই জায়গা আপনার দেওয়া হবে, আপনাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে বা মেল করে জানিয়ে দেওয়া হবে। আপনি এভাবেই খুব সহজেই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু আগে আপনাকে এইভাবেই নাম নথিভুক্ত করতে হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এই সম্বন্ধে জানতে পারে। ধন্যবাদ।